কালকে যে হারে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে আজকে কিন্তু বৃষ্টি কম। তবে এত বৃষ্টির ফলে দেখো টাইমের আগে কিন্তু জবা ফুটতে শুরু করেছে। কাল পর্যন্ত মনে হয় জবাটা ফুটে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু ওয়েদার সেমই আছে, বাট বৃষ্টিটা একটু হলেও কম আছে। কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে দেখে আমারও কিন্তু মনে হয়েছিল হয়তো এটা বিশাল বড় একটা নিম্নচাপ। আর স্কুলেও দেখো আজকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। তবে আজকে বৃষ্টিটা অনেকটা কম, আর ওয়েদারটা খোলা না হলেও এই মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মাঝে বৃষ্টি ছাড়ছেও। কালকে যেমন মোটেই ছাড়ছিলই না বৃষ্টি, সেই হিসেবে আজকে অনেকটাই রেহাই। এখন আমি সকালে কাজে লেগে গেছি। এই যে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিই। ছেলে ওদিকে চলে গেছে চান করতে, পুজো করবে বলে। এই বর্ষার মৌসুমে মাথায় যখন শ্যাম্পু দিই না, তখন একটুখানি দেরি করে দিলেই ভালো হয়। তাই জন্য আমি বললাম আমার তো একটুখানি দেরি হবে, তাহলে পুজোটা পুরোটা তুমিই করো, আমি বরং যাই বিছানা গুছিয়ে নিয়ে একটুখানি জলখাবার বানিয়ে দিই। আর জলখাবারে হবে ম্যাগি। চলো, এইদিকে তো বিছানা আমার প্রায় হয়েই গেছে। দেখবে বিছানাটা গোছানো থাকলে রুমটা যতটা ফ্রেশ লাগে ততটা মনটা ফ্রেশ লাগে। আজকে ম্যাগিটা একটুখানি ফ্রাই করে বানাচ্ছি, তাই দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ, খুব বেশি না। বাটারে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো হালকা একটুখানি সয়া সস। ব্যাস, বেশি কিছু সসও এটাতে দিচ্ছি না। এই যে সয়া সস দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটাতে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে। আর ম্যাগি মেকার, মানে ম্যাগির মশলাটা না দিলে তো ম্যাগি হয় না, তাই জন্য ম্যাগির মশলা দিয়ে দিলাম 2 প্যাকেট, কারণ একটু বেশি করেই ম্যাগিটা হবে। তো এখানে দেখো ম্যাগিটাকে অ্যাড করে দিলাম। এবার যেমন আমরা সেদ্ধ করি সেইভাবে সেদ্ধ করে নেবো, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ইয়াম্মি ম্যাগি। ওদিকে ছেলে কিন্তু পুজো শুরু করে দিয়েছে, মানে পুজো অলমোস্ট হতে চলেছে। আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে ছেলের পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তা এখন আগে ওকে দিয়ে দিই, আমি তো পরেই খাবো। চান টান করে বেরিয়ে দেখলাম একটুখানি হলো বাইরের মৌসুমটা বেশ খোলা হয়েছে। মনে হচ্ছে যেন হালকা এবার একটু রোদটা উঠবে, কিন্তু না, রোদ তো উঠলো না। আমি ভেবেছিলাম যে অনেক দিন ধরে হেয়ার মাস্কটা লাগানো হচ্ছে না, আজকে একটু লাগিয়ে ফেলবো, তবে সাহস হলো না। জানো তো, এত জোরে ঠান্ডা হাওয়া চলছে। বললাম না, আবার থেকে সেই খানিকক্ষণ হেয়ার মাস্ক লাগিয়ে রাখো, তারপর সেটাকে ধো। তো আজকে সেই জন্য ওটাকে ছেড়েই দিলাম। আজকে সব স্কুলই ছুটি দিয়েছে বলে সমস্ত বাচ্চারা ছুটি পেয়েছে, নিচে এসছে খেলতে। আমার ছেলেও সেই ব্যতিক্রম হয়নি, চলে গেছে খেলতে। তাই আমি বারবার নিচে ওকে দেখবার চেষ্টা করছি। নিচে বাচ্চাগুলোকে খেলতে দেখতে না খুব মজা লাগে। রান্নাঘরে কাজ শুরু করার আগে এই পুচকুসোনাটাকে আগে খাইয়ে নিই। আর তোমরা তো জানোই, এর আবার আজকাল একটা নতুন বাতিক হয়েছে, হাতে করে না খাওয়ালে ইনি খাবেন না। তাই জন্য আগে এনাকে খাওয়াতে হবে, তারপরেই আমার সমস্ত কাজ শুরু হবে। আর হ্যাঁ, কালকে যে চোট লেগেছিল দেখিয়েছিলাম, সেটা আজকে কিন্তু অনেকটা ঠিক আছে। আমার রান্নাঘরে জানলাটা খুললে বেশ ফুরফুর করে হাওয়া ঢুকে, তবে একটা অসুবিধা হয়, এই যে গ্যাস ওভেনটাতে একটু হাওয়া লাগে। আর তার থেকেও একটা বড় অসুবিধার কথা হচ্ছে সামনেই আর একটা ফ্ল্যাট, তো তার জানলা খোলা থাকলে, আমার জানলা খোলা থাকলে একটু অসুবিধা মতো মনে হয়। তাই জন্যই খুব সবসময় জানলাটা খুলে রাখি না। তো এখন ভাতটা চাপিয়ে নিচ্ছি, আর আজকে হবে মাছের ঝোল পেঁপে দিয়ে। সেটা কিন্তু আমি কুকারে বানাই, তবে ছেলে তো মাছের ঝোল খাবে না, তাই জন্য ওর তো ভাজা আর ডাল বানাতেই হবে। আর এখানে দেখো রাতের জন্য আমি একটু ছোলা ভিজিয়ে নিয়েছি।
মাছগুলো আমি আগেই বের করে জল দিয়ে দিয়েছিলাম, এবার বেশ নরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেবার পালা। এখন একদিকে ভাতটা চাপিয়ে দিলাম, ডালটা আর আলু সিদ্ধটা আমি আগেই করে নিয়েছি। আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ বানাবো বলছি, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আর এটাতে আমি দেখেছি কুকারে না দিলে ঠিক সেই রকম টেস্টটা আসে না, কুকারে দিয়ে বানালে দারুণ লাগে। তবে এটা আমি বেশিরভাগ বড় মাছেরই পছন্দ করি, ছোট মাছ দিয়েও বানিয়ে খেয়ে দেখেছি, খুব একটা ভালো লাগে না। কালকে তো দুবেলা চিকেন খেয়েছি, আজকে আর সেই দিকে ওই জন্য গেলাম না। আমি ভাবলাম না, আজকে মাছ ভাতই খাই আর খুবই হালকা পাতলা রান্না করি। এখানে ছেলের জন্য ডালটা চোখে দিচ্ছি, এবার আগে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমাদের ঝোলটা বসিয়ে দেবো। ব্যাস, এবার একদিকে ওর আলু সেদ্ধটা মেখে খেতে দেবো, আর একদিকে মাছটা চাপিয়ে দেবো ভাজতে। মাছটা ভাজতে একটু টাইম লাগবে, এটাতে মাছটা একটু কড়া করে না ভাজলে কুকারে দিলে একদম গলে ঝোলের মধ্যে মিলিয়ে যাবে। তাই দেখো এখন বসিয়ে দিলাম মাছটা ভাজতে, আর এটাকে কিন্তু একদম হালকা আঁচে বেশ কড়া করে ভেজে নিই আমি। দেখো আমার রান্নাটাও রেডি হয়ে গেছে, আর কি সুন্দর রং এসেছে। এটাতে কিন্তু ভেবো না যে খুব আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি। এখন টমেটোগুলো এতটাই লাল যে যে তরকারিতে বেশি করে টমেটো দেবে তার রংটাই এরকম হচ্ছে। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর দেখো আমি একটুখানি ছোলা বানিয়েছিলাম, সেটা দিয়ে একটু চাটের মতো বানিয়ে আমার বন্ধু প্লাস আমার ছেলের বন্ধু এসছে, তাদেরকে একটু সার্ভ করলাম। এখন দুজনে দেখো বসে নিয়ে অনেক গল্প করলো, অনেক খেলাধুলো করলো, আর সাথে আমরাও কিন্তু অনেকটাই গল্প করলাম। সন্ধেবেলাটা বেশ ভালোই জমে গেল। আর আমাদের জানো তো অনেক দিন পর দেখা হচ্ছে, মানে কথা তো হতে থাকে তবে আড্ডা মারা হয়নি। এখন তারা চলে গেছে, একে আগে খাইয়ে নিই, তারপর ডিনারটা বানাবো। ডিনারের এমনি আমি অনেকটাই করে রেখেছি, ছাতু ভরা রুটি হবে বলে সবটাই ব্যবস্থা করে রেখেছি। এখন এবার ডিনার বানাবো, তার আগে এই মিস্টারের কাজ লেগেছে বোতলগুলো সব ভরে রাখা। অবশ্য এই কাজটা বেশিরভাগ অরিন্দম যখন বাড়িতে থাকে সেই করে থাকে। তো এখানে আমাদের ডিনার রেডি হয়ে গেছে। এখানে আছে ছাতু ভরা রুটি, ঘি মাখানো, একটু কাবলি ছোলা আর একটু করে চোখা। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।